শেয়ার বাজারটা নিয়ে আসলে আমরা কতটুকু মানে বলি অর্থনীতির একটি বড় ভিত, শক্তিশালী একটি স্তম্ভ। কিন্তু সেইভাবে আসলে আমরা কি নার্চার বা দেখভাল করি? দেখি আমাদের দূর থেকে দেখা আমরা আচ্ছা ঠিক আছে শেয়ার বাজার চলছে। আপনাদের বিশ্লেষণও কি এরকম? আমাদের বিশ্লেষণ আপনার মানে আপনি যেটা বলেছেন সেটা তো আমি মনে করি সারা বাংলাদেশের বিশ্লেষণ। যেটা আমরা বলি লিপ সার্ভিস। সবাই মানে মুখে বলছে কিন্তু আসলে কাজটা করছে না। কিন্তু এই শেয়ার মার্কেট ছাড়া এখন তো ধরেন বাংলাদেশ ব্যাংক নিজে বলছে যে বা আপনি মাল্টিল্যাটারাল সবাই বলছে যে এই শেয়ার মার্কেটের ডেভেলপমেন্ট ছাড়া আমাদের যে ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ অর ক্রাইসিস দ্যাট উই হ্যাভ বিন গোয়িং থ্রু সেটা কোনো রেমেডি নাই। কালকে উই হ্যাড এ ইসলামিক ফাইন্যান্স সামিট, রাইট? সেখানে মূল বিষয় কি ছিল? যে আপনার শর্ট টার্ম ডিপোজিট আর লং টার্ম ফান্ডিং ইজ আনসাস্টেনেবল। ওখানে স্পেসিফিকলি কয়েকটা দেশের উদাহরণ দিয়ে বলা হয়েছে যে ধরেন মিড 90s ইন্দোনেশিয়ার অবস্থা কী ছিল, মালয়েশিয়ার অবস্থা কী ছিল, কীভাবে ওনারা বেরিয়ে আসছে, রাইট? সেখানে ইসলামিক প্রোডাক্ট যেটা কিনা অনেক লং টার্ম প্রোডাক্ট ইজ ওয়ান অফ দ্য সলিউশনস। ক্যাপিটাল মার্কেট ইজ আনঅ্যাভয়েডেবল। ক্যাপিটাল মার্কেটের ডেভেলপমেন্ট ছাড়া আপনার এই যে পুঁজির যোগান এটা তো ব্যাংকের পক্ষে দেওয়া সম্ভব না। এবং ব্যাংক দিতে যে আজকে যেটা হচ্ছে 50% অফ দ্য ব্যাংকস হ্যাভ বিকাম আই উড সে ডিসফাংশনাল। মানে আমার এখানে 60টা ব্যাংক যদি আমরা ধরে নিয়ে আসে, আমরা বাংলাদেশি ব্যাংক ধরেন 50টা বা 45 to 50 ব্যাংকস যেগুলো আছে, 50% অফ দ্য ব্যাংকস হ্যাভ নো ক্যাপিটাল টু সার্ভাইভ। এক্ষেত্রে তো শেয়ার বাজার বড় ভূমিকা রাখতে পারে। শেয়ার বাজারেই তো একমাত্র ভূমিকা রাখতে পারে। এখন আপনি শেয়ার বাজার অ্যামাউন্ট থেকে শুরু করে ছোট যে কোনো মাত্রাতে বিনিয়োগের যোগান দিতে পারে। আমাদের প্রথম ধরেন 7টা 8টা ব্যাংকের মোটামুটিভাবে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি আছে। তারপরে ব্যাংক যেগুলি আছে মানে দে আর গুড কেস টু সার্ভাইভ, বাট দে হ্যাভ সিরিয়াস শর্টেজ অফ ক্যাপিটাল।